5ই আগস্টে যারা নেতৃত্ব দিয়েছে, যে ছাত্র নেতারা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে বান্দির পুত বলার মতো দুঃসাহস তিনি দেখান। আলেম ওলামাকে অশ্রাব্য ভাষায় তিনি গালিগালাজ করেন। ফজলুর রহমান তো আজকে কথা বলছে না, সে তো অনেকদিন যাবত এই কথা বলে আসছে। এতদিন তো শোকজ করা হয় নাই, আজকে নতুন করে শোকজ করার পেছনে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘোরানোর জন্য এটা করা হয়েছে, কারণ সে সীমা অতিক্রম করে গেছে। আমার তার জন্ম নিয়ে একটু জানা দরকার। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এই জাতীয় কথাবার্তা বলতে পারে না। বিএনপির আরও একজন উপদেষ্টা, সে বলছে, যে বলবে নৌকা আর ধানের শীষ দুই সাপের এক বিষ, তার জিহ্বা কেটে কাটা জিহ্বা কালাকুত্তা দিয়ে খাওয়াইতে হবে, মামলা হলে তার বিরুদ্ধে হবে। এটা তো ফৌজদারি অপরাধ। ফজলুর রহমান ওনার যে পদ, এই পদটা তো ছোট না। উনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তো উনি উপদেশ দেন চেয়ারপারসনকে। আর সেই উপদেষ্টার মুখের ভাষা যদি এমন হয়, তাহলে এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কী বা বলবো। তিনি অশ্রাব্য ভাষায় মানুষকে গালিগালাজ করেন, যে ভাষা সাধারণ সমাজে চলে না। পতিতালয়ে যে ভাষা চলে, তিনি সেই ভাষায় গালিগালাজ করেন। তিনি 5ই আগস্টে যারা নেতৃত্ব দিয়েছে, যে ছাত্র নেতারা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে বান্দির পুত বলার মতো দুঃসাহস তিনি দেখান। আলেম ওলামাকে অশ্রাব্য ভাষায় তিনি গালিগালাজ করেন। আসলে আমার তার জন্ম নিয়ে একটু জানা দরকার। ওনার জন্মটার ব্যাপারে কিছু সংশয় দেখা দেয়, কারণ না হয় একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এই জাতীয় কথাবার্তা বলতে পারে না। দুর্ভাগ্যের মূল বিষয় কিন্তু এখানে না। দুর্ভাগ্যের মূল বিষয় হচ্ছে বিএনপির কিন্তু আওয়ামীকরণ হয়েছে। আসলে যারা মনে প্রাণে আওয়ামী লীগার, যারা আওয়ামী লীগের নীতি আদর্শ বিশ্বাস করে, যারা আওয়ামী লীগার, তারা ভুল পাল্টিয়ে এখন বিএনপিকে কবজা করে ফেলেছে বলে মনে হচ্ছে। এক ফজলুর রহমানের কথা কি বলবো, আরেকজন উপদেষ্টা, বিএনপির আরও একজন উপদেষ্টা, সে বলছে যে বলবে নৌকা আর ধানের শীষ দুই সাপের এক বিষ, তার জিহ্বা কেটে সেই কাটা জিহ্বা কালাকুত্তা দিয়ে খাওয়াইতে হবে, মামলা হলে তার বিরুদ্ধে হবে। এটা তো ফৌজদারি অপরাধ। সরাসরি মানুষেরকে আক্রমণ করার জন্য সে উদ্বুদ্ধ করছে। তো ফজলুর রহমান তো আজকে কথা বলছে না, সে তো অনেকদিন যাবত এই কথা বলে আসছে। এতদিন তো শোকজ করা হয় নাই, আজকে নতুন করে শোকজ করার পেছনে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘোরানোর জন্য এটা করা হয়েছে, কারণ সে সীমা অতিক্রম করে গেছে। এই শোকজ বিএনপি আসলে আন্তরিকভাবে কতটুকু করেছে সেটা দেখার অপেক্ষায় রইলাম। ফজলুর রহমানরা বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে, শাহবাগীরা বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে, বামপন্থীরা বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। আর এই সমস্ত বিএনপির ঘাড়ে সওয়ার হওয়া এই সমস্ত ব্যক্তিরা এমন ভাষায় আগ্রাসন চালাচ্ছে, এতে একটা লাভ হচ্ছে, তারা এদেশের সাধারণ মানুষ থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। এই জাতীয় গালিগালাজ কখন করে? মানুষ যখন ব্যর্থতার চোরাবালিতে আটকে যায়, তখন এই জাতীয় গালিগালাজ করে। অতএব ফজলুর রহমানের এই গালিগালাজ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা বিএনপি যে চোরাবালিতে আটকে গেছে, এটা তার প্রমাণ।